আসসালামু আলাইকুম। লাইফ উইথ আফরিন জুই আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জুই। তো বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আপনাদের যে গল্পটি শোনাতে যাচ্ছি, যা আমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলোর একটি। ঘটনাটি ঘটেছিল কয়েক বছর আগে, যখন চাকরির জন্য আমি অনেক কষ্ট করছিলাম। অনেক জায়গায় চেষ্টা করেও কোনো চাকরি পাচ্ছিলাম না। ঠিক তখনই পরিচিত একজনের মাধ্যমে শহর থেকে কিছুটা দূরে একটি বিশাল সমন্বিত খামারে চাকরি পেয়ে যায়। খামারটি ছিল অনেক বড়, চারিদিকে বিশাল বিশাল মাছের ঘের, সারি সারি আম, কলা, পেঁপে আর লেবুর বাগান। দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগতো, কিন্তু একটি ব্যাপার ছিল, খামারটি লোকালয় থেকে অনেক দূরে। চারপাশে নির্জন মাঠ, কাশবন আর পুরনো বিল। আমার কাজ ছিল মাছকে খাবার দেওয়া, বাগান দেখাশোনা করা আর রাত্রিবেলা পুরো খামার পাহারা দেওয়া। প্রথম কয়েকদিন খুব ভালোই কাটছিল। দিনের বেলা কাজ করতাম, রাতে টর্চ নিয়ে ঘেরের পাড় ধরে হাঁটতাম। কিন্তু এক সপ্তাহ পর থেকে অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। এক রাতে মাছের খাবার দেওয়ার পর ঘেরের পাশে বসেছিলাম। হঠাৎ শব্দ শুনতে পেলাম, ছপ ছপ। মনে হলো কেউ পানির উপর দিয়ে হাঁটছে। আমি দ্রুত টর্চের আলো ফেললাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। ভাবলাম হয়তো বড় কোনো মাছ লাফ দিয়েছে। কিন্তু পরের রাতেও একই শব্দ, তারপরের রাতেও একই শব্দ। শব্দটা যেন ধীরে ধীরে আমার কাছাকাছি আসছিল। একদিন সাহস করে ঘেরের চারপাশে ঘুরে দেখলাম, কোথাও কেউ নেই, কিন্তু শব্দটা ঠিকই হচ্ছে। সেদিন রাতে আমার বুকের ভেতর প্রথমবারের মতো অস্বস্তি তৈরি হলো। এর কয়েকদিন পর আরেকটা ঘটনা ঘটলো। রাত তখন প্রায় 1টা। আমি আমবাগানের পাশ দিয়ে হাঁটছিলাম। হঠাৎ দেখি দূরে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি, হাতে একটি পুরনো লণ্ঠন। আমি ভাবলাম হয়তো কোনো চোর হবে। চিৎকার করে বললাম, কে ওখানে? লোকটা ধীরে ধীরে আমার দিকে তাকালো, এরপর বাগানের ভেতরে হাঁটতে শুরু করলো। আমি দৌড়ে গেলাম, কিন্তু বাগানের ভেতর গিয়ে দেখি কেউ নেই। চারপাশ ফাঁকা। আমি যেন জমে গেলাম। এত দ্রুত একজন মানুষ কোথায় অদৃশ্য হয়ে যেতে পারে? পরদিন সকালে ম্যানেজারকে সব বললাম। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, রাতে পশ্চিম পাশের বাগানে কম যাইয়েন। আমি কারণ জিজ্ঞাসা করলাম, কিন্তু তিনি কিছু বললেন না। তার এই আচরণে আমার সন্দেহ আরও বেড়ে গেল। কয়েকদিন পর খামারের সবচেয়ে পুরনো কর্মচারী রহিম চাচার কাছ থেকে সত্যটা জানতে পারলাম। তিনি বললেন, বাবা, এই খামার হওয়ার আগে পশ্চিম পাশটায় পুরনো কবর ছিল। আমি হেসে বললাম, চাচা, এই যুগে এসব বিশ্বাস করেন? তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি বিশ্বাস না করলেও কিছু ঘটনা দেখেছি। সেদিন রাতে তার কথাগুলো বারবার মনে পড়ছিল। রাত প্রায় 3টা। হঠাৎ সব কুকুর একসাথে চিৎকার শুরু করলো। তারপরও হঠাৎ করেই সব চুপ হয়ে গেল, একদম নিস্তব্ধ। মনে হলো পুরো পৃথিবী থেমে গেছে। আমি টর্চ নিয়ে বাহিরে বের হলাম। ঘেরের পাশ দিয়ে গিয়ে দেখি অদ্ভুত দৃশ্য। শত শত মাছ একসাথে পানির উপর উঠে এসেছে, যেন কোনো ভয়ে ছটফট করছে। আমি এইরকম কখনো দেখিনি। কিন্তু ঠিক তখনই আমার পেছন থেকে কেউ খুব আস্তে করে বলল, পানি থেকে দূরে যা। আমি সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালাম। কেউ নেই, কিন্তু গলাটা আমি স্পষ্ট শুনেছি। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত অফিস ঘরে ফিরে এলাম। এরপর থেকে রাতের ডিউটিতে আর শান্তি পেলাম না। প্রতিদিনই কিছু না কিছু ঘটতো। কখনো মনে হতো কেউ আমাকে স্মরণ করছে, আমার পেছনে হাঁটছে। কখনো মনে হতো দূর থেকে কেউ আমার দিকে তাকিয়ে আছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এক বর্ষার রাতে। আকাশে মেঘ, চারিদিকে কুয়াশা। আমি ঘেরের পাড় ধরে হাঁটছিলাম। হঠাৎ দূরে কাশবনের দিকে তাকিয়ে দেখি
একটা আলো, এরপর আরেকটা, এরপর কয়েকটা, কিছুক্ষণের মধ্যে 10-12টা আলো জ্বলে উঠল, যেন অনেক মানুষ লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে। আমার শরীর কাঁপতে শুরু করলো। আমি ভেবেছিলাম ডাকাত। ফোন বের করে ম্যানেজারকে কল দিতে গেলাম, কিন্তু নেটওয়ার্ক নেই, একদমই নেই। আমি সাহস করে কয়েক কদম সামনে এগোলাম, আর তখনই দেখলাম আলোগুলো আমার দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে, নিঃশব্দে। কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো মানুষের শরীর দেখা যাচ্ছে না, শুধু আলো। মনে হচ্ছিল বাতাসে ভাসছে। আমার বুকের ভেতর ধুক পুক করে শব্দ শুরু হয়ে গেল। হঠাৎ দেখি সেই আলোগুলোর মাঝখানে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ, যাকে আমি কয়েকদিন আগে বাগানে দেখেছিলাম। তিনি আমার দিকে তাকিয়ে আছেন, তারপর হাত তুলে কাশবনের উল্টো দিকে ইশারা করলেন। ঠিক তখনই আমার কানে ভেসে এলো, এই দিক দিয়ে যাস না। আমি আর এক সেকেন্ডও দাঁড়াইনি, প্রাণপণে দৌড়ে অফিস ঘরে চলে এলাম। সারা রাত দরজা বন্ধ করে বসেছিলাম। সকালে সব ঘটনা মালিককে জানালাম। তিনি গ্রামের এক বৃদ্ধ আলেমকে নিয়ে এলেন। সব শুনে তিনি পুরো এলাকা ঘুরে দেখলেন, তারপর বললেন, বহু বছর আগে এই বিলে একটি নৌকা ডুবে গিয়েছিল। কয়েকজন মানুষ মারা যায়, পরে তাদের পাশের উঁচু জমিতে দাফন করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই কবরের চিহ্ন মুছে যায়। সেই জমির উপরই খামারের কিছু অংশ তৈরি হয়। এরপর সেখানে নিয়মিত দুয়া, কুরআন তিলাওয়াত এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করা হয়। আশ্চর্যের বিষয়, সেই ঘটনার পর ধীরে ধীরে সব কিছুই স্বাভাবিক হয়ে যায়। আর কোনো আলো দেখা যায় না, কোনো অদ্ভুত গলাও শুনিনি। কিন্তু আজও যখন বর্ষার রাতে কুয়াশা নেমে আসে আর দূরে কোনো মাছের ঘেরের পাশে আলো জ্বলতে দেখি, তখন আমার সেই রাতের কথা মনে পড়ে যায়। আর মনে হয় সেদিন যে বৃদ্ধ আমাকে পথ দেখিয়েছিলেন, তিনি যদি সত্যিই না থাকতেন, হয় আজ আমি আপনাদেরকে এই গল্পটা শোনাতে পারতাম না। তো এইটিই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।